আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, জুলাইয়ের ক্রেডিট আসলে কার? কেন এই কথাটি বলছি? আপনারা জানেন এনসিপি, জামায়াত ইসলামী, বিএনপি সহ বর্তমানে প্রক্রিয়াশীল অর্থাৎ বর্তমানে যারা রাজনীতিতে সক্রিয় রয়েছেন, সরকারে, বিরোধী দলে কিংবা বিভিন্নভাবে বাংলাদেশের রাজনীতি মাঠে যারা এখন সবচেয়ে বেশি আলোচিত, তারা এই জুলাই আন্দোলনের ক্রেডিট নিতে ব্যস্ত। যেমন গত দুদিন আগেই 5 আগস্টের একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের সামনে জুলাই গণ অভ্যুত্থান শীর্ষক এক প্রতিবেদন ডকুমেন্টারি যখন ডিসপ্লেতে প্রদর্শিত হলো, সেখানে আবু সাইদের ছবি না থাকা এবং সেই প্রতিবেদনের দাবি করা যে তারেক রহমানের নেতৃত্বেই এক দফা দাবি সংগঠিত হয়েছে, সেটিকে ঘিরে আমরা দেখতে পেয়েছি সেখানে বিভিন্ন ধরনের আপত্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানে ভুয়া স্লোগান থেকে শুরু করে বিভিন্ন ধরনের উচ্ছৃঙ্খল পরিস্থিতি যখন সৃষ্টি হয়, এক পর্যায়ে বিদেশি অনেক কূটনৈতিক সেখান থেকে চলে আসতে বাধ্য হন, ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন। পরবর্তীতে রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে তার বক্তব্য দেওয়ার সময় সে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন এবং তার লাঞ্ছিত হওয়ার বিষয়টি সেখানে তুলে আনেন। প্রিয় দর্শক, একজন রাষ্ট্রপ্রধান এভাবে লাঞ্ছিত হবেন, সেটা 5 আগস্ট আগের ঘটনায় কখনোই কি সম্ভব ছিল না। ছাত্রদেরকে এত বেয়াদব বানানো কারা? প্রিয় দর্শক, এবার রাশেদ খান তার সেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। রাশেদ খান এখানে কি বলতে চেয়েছেন সেটি আপনাদের সামনে তুলে ধরছি। 24 সালের 5 আগস্ট ঘোষিত এক দফা আন্দোলনের পেছনে প্রেক্ষাপট তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আহ্বানেই বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছিল এবং সেখান থেকে সরকার পতনের এক দফা দাবি ভিত্তি তৈরি হয়। শুক্রবার 7 আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে দেওয়া এক পোস্টে রাশেদ খান এসব কথা বলেন। পোস্টে তিনি লেখেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানের তৃতীয় দিন 18ই জুলাই অসংখ্য মানুষ নিহত হওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আহনাফ সাইদ খান তাকে ফোন করেন। তখন আহনাফ বলেন, বিএনপি সহ সব রাজনৈতিক দলকে মাঠে নামতে বলতে হবে এবং আন্দোলনকে সরকার পতনের দিকে নিতে হবে, কারণ এত প্রাণহানির পর আর কেবল একটা কোটা সংস্কারের আন্দোলন চালিয়ে যাওয়া সম্ভব নয়। রাশেদ খানের ভাষ্য অনুযায়ী এর আগে আন্দোলন চলাকালে তিনি ছাত্রনেতা আসিফ মাহমুদকে জানিয়েছিলেন যে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পূর্ণ সমর্থন রয়েছে এবং প্রয়োজন হলে রাজনৈতিক সহযোগিতার ব্যবস্থা করতে পারেন। জবাবে আসিফ মাহমুদ তাকে জানান, নিরাপত্তাজনিত কারণে এসব সময় যোগাযোগ সম্ভব হবে না, তাই এ বিষয়ে আহনাফ সাইদ খান যোগাযোগ করবেন। তিনি আরো বলেন, পরে আহনাফ সাইদ খানের সঙ্গে কথা বলে নিশ্চিত হয় যে সরকার পতনের দাবিটি কেবল ব্যক্তিগত মত নয়, বরং ছাত্র নেতাদের সম্মিলিত অবস্থান। তখন তিনি আহনাফকে বলেন, সে ক্ষেত্রে আন্দোলনকে এক দফার দিকে যেতে হবে। জবাবে আহনাফ জানান, এক হত্যাকাণ্ডের পর শেখ হাসিনার পতনই একমাত্র দাবি, এবং শীঘ্রই এক দফা ঘোষণা আসবে। রাশেদ খান দাবি করেন,
বিষয়টি তিনি তৎক্ষণাৎ বিএনপি নেতা ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে অবহিত করেন। সালাউদ্দিন আহমেদও তাকে বলেন, এই প্রাণহানির পর কোটা সংস্কারের আন্দোলন আর আগের অবস্থায় থাকতে পারে না। ছাত্ররা যদি এক দফা ঘোষণা দেয় তাহলে বিএনপি সরকার পতনের চূড়ান্ত আন্দোলনে অংশ নেবে। ফেসবুক পোস্টে তিনি আরো দাবি করেন, পরে সালাউদ্দিন আহমেদ বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করে সরকার পতনের আন্দোলনের প্রয়োজনীয় প্রস্তুতি নেন। পোস্টে শেষাংশে রাশেদ খান লেখেন, জুলাইয়ের ছাত্র নেতার আন্দোলনের রাজনৈতিক সমন্বয় নেতাদের আহ্বানেই বিএনপি করেছে। ইতিহাস মেনে নিতে কষ্ট হলেও এটি জুলাই আন্দোলনের নেপথ্যের বাস্তবতা বলে তিনি দাবি করেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।